আচ্ছা, আমি রিসেন্টলি সাকিব একটা জায়গায় বলেছে যে মেকআপ ম্যান নাকি গোপটা খুলতে আসে, বাট যখন টানাটানি করে দেখে যে এটা অরিজিনাল গোপ। আসলে সাকিব খানের গোপ যে এরকম এত সুন্দর হবে, এটা আমি ওই সময় যখন আমি কাজ করেছি আমি কখনোই সাকিবের এই লুকসে আমি তাকে দেখিনি। পারফেক্ট তামিল হিরোদের যেরকম গোপটা থাকে, হুবহু সাকিব খানের গোপটা সেরকমই লাগছে। মিলাতে পেরেছে এবং বেশ তাকে মানিয়েছে, বেশ চমৎকার তাকে লেগেছে আর কি। তো এভাবে সাকিব খান আরো ভিন্ন ভিন্ন লুকে আসবে, কারণ তার সাকিবের চিন্তাধারাটা তো ফিল্ম নিয়ে। সো এক্ষেত্রে যার চিন্তাধারা মুভি নিয়ে, ফিল্ম কেন্দ্রিক, সে তো নিজেকে ভিন্নভাবে তৈরি করতে সব সময় মনোযোগ দেবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কিন্তু একটি আছে। যেমন আমি যখন মিডিয়াতে ছিলাম, ফিল্মে ছিলাম, তখন আমি খুব বাণিজ্যিক ঘরনায় ছবি করেছি। আমি নিজেকে যে অপরাধের গল্প দিয়েও যে নিজেকে প্রমাণ করা যায় অভিনয়ের জায়গাতে, সেটা আমি সেই জায়গাটাতে না আমি তখন ফোকাস দিই। এটা আমার আত্মার একটা অতৃপ্তি বাসনা, আপনারা ধরতে পারেন। সো আমি যদি নেক্সটে আবারও মুভি করি, আমি জীবন ঘেঁষা কিছু চরিত্রতে অভিনয় করতে চাই, যেখানে আসলে গ্ল্যামার্স না, খুব চাকচক্যি না, গ্ল্যামার্স না। আমি একেবারে যে বাংলাদেশের জনসাধারণ গরিবের যে জীবন ধারণের যাত্রাটা, সেই সব চরিত্রে আমি মিশে যেয়ে আমি তাদের সেই দুঃখ কষ্ট, তাদের যে দৈনন্দিন চলাচল, এখানে আমি আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে চাই। আসলে এরকম কোনো গল্প চরিত্র আমি পেলে অবশ্যই গ্ল্যামারহীন ভাবে আমি ক্যামেরায় আসতে চাই। ফিল্মের এই ক্রান্তিকালে যেখানে অনেক মুভি মুখ উপড়ে পড়ছে, সেখানে গড়ের প্রচারণা থেকে মনে হচ্ছে যে ছবিটি অনেক বাম্পার হিট যাবে। আসলে সবাই সবার প্রোডাক্টে জনগণের মধ্যে পৌঁছে দিতে চায়, সেটা যে কোনো উপায়ে হোক। তো এখানে পথ শিশুদের খাওয়ায়, গরিব দুঃখীদের, বঞ্চিত শিশুদের খাবার খাওয়ায় যদি এই ছবিটির প্রচারণা করা হয়, এটা আমি দোষের কিছু দেখি না, ভালো উদ্যোগ। এভাবে যদি চলচ্চিত্র এগিয়ে যায়, এটা বন্ধ কিসের? এই যে কোনো মেয়ে একটু ভাইরাল কথাবার্তা হলে তারা ভাইরাল একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে এবং ক্যামেরা ধরছে, কথা বলছে, এটা কিন্তু কোনো, এখানে যেটা ব্যাড দিক হচ্ছে, জনগণ হয়তো ক্ষণিকের জন্য তাদের মন্তব্য, কথা গ্রহণ করবে, কিন্তু একজন সু অভিনেত্রী, একজন ভালো ছবির হিরোইন হতে গেলে এরকম অল্পতে ভাইরাল হলে হবে না। এখানে ক্ষতি হচ্ছে যেটা, যে আমরা প্রপার শিল্পী, আর্টিস্ট যারা চলচ্চিত্রের জন্য, সেটার কিন্তু সৃষ্টি হচ্ছে না এখান থেকে। এটা আমি অনেক বাজে দিকও বলতে পারবো। এই যে ভাইরাল হওয়ার যে প্রবণতাটা, এটার অনেক ব্যাড সাইডও আছে।